হে প্রশান্ত নফস, তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন। যখন মানুষ সাধনা করতে করতে নফসে রহমানিয়ায় পৌঁছায়, আল্লাহ গুপ্ত ধনাগার ছিল। এই যে আত্মপ্রকাশের ইচ্ছা, এই ইচ্ছাটা কিন্তু নফস। আমাদের কাছ থেকে ইচ্ছা আসে না, ইচ্ছা আসে স্বয়ং আল্লাহর কাছ থেকে। এই সময় বা কালের যে শক্তি, এনার্জি, সেটাকে বলা হয় কালী। সুফিবাদ মতে আমাদের ভিতরে দুইটা, মানে অনেকগুলো ভাগ আছে, কিন্তু মূল দুইটা শক্তি আছে। একটা হচ্ছে রূহ, একটা হচ্ছে নফস। তো রূহকে আল্লাহর জাত থেকে আগমন করা আমানত হিসাবে বলা হয়েছে, আর নফস হচ্ছে আল্লাহর রহস্য বা লীলা, আল্লাহর ইচ্ছাটা দুইভাবে ক্রিয়া করছে। একটা হচ্ছে আসক্তি রূপে, ওই ওই একজন আল্লাহ, একটা আল্লাহর একটা দিক হচ্ছে ইচ্ছা রূপে আমাদের মাঝে, ইচ্ছাময়ী রূপে বা নারী শক্তি রূপে আমাদের মধ্যে ক্রিয়াশীল নফস রূপে কাজ করতেছে। আর একটা হচ্ছে স্থির বা অনর, যার কোনো নির্দিষ্ট আসক্তি নাই, এমন নিষ্ক্রিয় একটা পরম হিসাবে কাজ করতেছে। আরো একটা মজার ব্যাপার, সৃষ্টির কারণ কিন্তু নফস, সৃষ্টির কারণ কিন্তু পরম না। অনেকে পরমাত্মাকেই সবকিছু মনে করে, অনেকে কি অলমোস্ট 99% সাধক তাই বলে পরমাত্মা, কিন্তু জীবাত্মাকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু একটা জিনিস, নফসকে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু মনে রাখতে হবে নফস হচ্ছে আল্লাহরই ইচ্ছা। তো নফস যদি না থাকতো, মায়া যদি না থাকতো, তাহলে জগতে কোনো কিছু সৃষ্টি হতো না। আল্লাহ নির্গুণ, নিরাকার, মানে আসক্তি শূন্য, নিউট্রাল হয়ে কিন্তু জাতি কুন্তু কানজাম মাকফিয়ান আহাদিয়াত জাতবে নিশান। আল্লাহ গুপ্ত ধনাগার ছিল। এই যে আত্মপ্রকাশের ইচ্ছা, এই ইচ্ছাটা কিন্তু নফস। এবার আসি অন্য ধর্মের দিকে, জীবাত্মা এবং পরমাত্মা বা শিব বা শক্তি বা রাধা কৃষ্ণ, এগুলো কিন্তু আসলে এই একই জিনিসের রূপক হিসাবে ব্যবহার হয়েছে। আমি শিব শক্তি দিয়ে বলবো, এটা হচ্ছে সবচেয়ে আদিমতম, বাকি যেমন রাধা কৃষ্ণ এগুলো একই বিষয়। শিব, আমরা যদি হিন্দুদের সাধনা পদ্ধতিতে দেখি, আমরা যদি কালী প্রতীককে, কালী তত্ত্বের সাধনাকে একটু বিশ্লেষণ করি, মুসলমানদের জন্য বিষয়টা না। আমার অনেক ফলোয়ার, অনেক ভিউয়ার্স আছে যারা সনাতন, ভারত থেকে অনেক মানুষ আমাকে দেখে। আমরা দেখব নিষ্ক্রিয় পরমাত্মা রূপে মৃত শিব কালীর পায়ের নিচে শুয়ে আছে। আমরা কিন্তু প্রতীকী রূপে দেখি। আর কালী জীবটা বের করে নগ্ন অবস্থায় শিবের বুকের উপর দাঁড়ায় আছে। আসলে বিষয় হচ্ছে, যারা জানে না, বোঝে না, তারা হয়তো মনে করে যে এটা বোধহয় কালী। এটা কালী না। কাল মানে সময় বা মৃত্যু, কাল মানে সময় বা মৃত্যু, আর মানে হচ্ছে ঈশ্বরী। এই সময় বা কালের যে শক্তি, এনার্জি, সেটাকে বলা হয় কালী। আর এই যে সাধনা পদ্ধতি, এটা হচ্ছে প্রতীকী। যেমন 51টা মুন্ডমালা গলায় আছে, মানে 51টা অ্যালফাবেট, আর একটা আছে হাতে 52টা অ্যালফাবেট, 52টা বীজ। জিব্বা বের করে আছে লাল জিব্বা, রজগুণ, লাল হচ্ছে রজগুণের প্রতীক। এই রজগুণকে, রজ এবং তমগুণকে কালের শক্তি দাঁত দিয়ে চেপে রাখছে, এবং সদাশিব বা মহাকাল তার পায়ের নিচে কিন্তু শায়িত, মৃত প্রায়। তো এখানে দেখানো হচ্ছে যে পরমাত্মা রূপী যাকে আমরা মানি, সে আসলে কোনো কাজ করতে পারে না, নিউট্রাল। তুমি যদি বলো হ্যাঁ, তো সে বলে হ্যাঁ। তুমি যদি বলো না, তো বলে না। মহাকালের যে শক্তি, মহাকালের যে ইচ্ছা, সেটা মূলত নফস আকারে প্রকাশ পায়। তো আমি দেখেছি
সাধনা করতে যে এই নফসটাকে অনেকেই খারাপ মনে করে, অনেকেই মনে করে যে এটা বোধহয় আমাদের না, ওই আমাদের কাছ থেকে ইচ্ছা আসে না, ইচ্ছা আসে স্বয়ং আল্লাহর কাছ থেকে। এই জন্যই বলে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তো আমরা তাহলে কি করতে পারি? আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন ঘটনা হচ্ছে আল্লাহ যদি সব ইচ্ছা যদি আল্লাহর কাছ থেকে আসে, তাহলে আমাদের কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব? আল্লাহর ইচ্ছা অনুসারী আল্লাহ আমাদেরকে সেই স্বাধীনতা দিয়েছে যে আমরা ইচ্ছা করতে পারি পরিবর্তন হওয়ার। অর্থাৎ আশরাফিয়াতের গুণ কখন ইচ্ছা করতে পারি এটা আমাকে জানতে হবে। আমাদের মধ্যে নফসের আবার 5টা ক্লাসিফিকেশন আছে। নফসে আম্মারা, অত্যাচারী নফস, হ্যাঁ, নফসে লাওয়ামা, অনুশোচনাকারী নফস, এরপর নফসে মুতমাইনা, প্রশান্ত নফস। এই আগের দুটো নফস কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, বা তার ভাগ্যের গতিকে পরিবর্তন করার ক্ষমতা প্রথম দুটো নফস রাখে না। কিন্তু যখন একটা মানুষ নফসে মুলহেমা বা নফসে মুতমাইনা, প্রশান্ত নফস, কোরআনে কিন্তু আয়াত আসছে, হে প্রশান্ত নফস তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে প্রত্যাবর্তন করো। এই যে ইচ্ছাটা প্রশান্ত হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে গেছে, এইরকম ইচ্ছা শক্তি একটা মানুষ, হ্যাঁ, তখন কিন্তু সে পরিবর্তন করতে পারে। আর আলোচনা শুরু হয়েছিল মানসুর হাল্লাজের মতো অলিদের নিয়ে। তারা হচ্ছে নফসে রহমানিয়া, নফসে রহমানিয়া। আর যখন মানুষ সাধনা করতে করতে নফসে রহমানিয়ায় পৌঁছায়, মানে রহমান বা রুহুল কুদ্দুসের নফস, মানে আল্লাহর সাথে যে নফস যুক্ত হয়ে যায়, এখন সে ওই আল্লাহর যে গুণাবলী, তোমরা আমার গুণে গুণান্বিত হও, এই আদেশটা আল্লাহর, তখন ওই ব্যক্তির মাঝে আল্লাহর শান, আল্লাহর মর্যাদা কিছুটা বহিঃপ্রকাশ ঘটে। হ্যাঁ, জীবাত্মা আর নফস কি একই? হ্যাঁ, এতক্ষণ তো বোধহয় সেটাই আলাপ করলাম। হ্যাঁ, একই।